হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি আমাদের সরিষার জমিতে। আজকে আমি আর আমার ঠাকুমা মিলে শাক উঠাবো। তার আগে তোমাদের আমাদের সরিষার জমির ভিউটা দেখাই। প্রতিটি গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে। এবারে আমি আর আমার ঠাকুমা শাক উঠাবো। এই শাকটাকে তোমরা গ্রামীণ ভাষায় কি বলো সেটা কমেন্টে জানাও। এবারে তুলবো কিছু সরিষা পাতা। এই যে একটা, এটাকে বলি শান্তি শাক। আর এই শাকটার নাম গোল শান্তি। এই যে আমার ঠাকুমা শাক খুঁজতেছে। এইটা হচ্ছে আমাদের জমির পাশের জমি, যেখানে অনেকগুলো বাঁধাকপি টমেটো লাগানো ছিল। আমাদের জমির পাশের জমিতে ছিল বড়ইয়ের চারা রোপণ করা। এই যে একটা লাল শাকও পেয়ে গেলাম। আমি ভিউ দেখাইতে দেখাইতে আমার ঠাকুমার শাক তোলা কমপ্লিট। তারপরে আমার ঠাকুমা একটা গাছ থেকে লেবু পেড়ে নিল। আরে আমি আর আমার ঠাকুমা যাব লাউ পাতা তুলতে। দেখো কত সুন্দর লাউয়ের মাচান। আমার ঠাকুমা কিছু কচি কচি পাতা তুলে নিচ্ছে। লাউয়ের কচি পাতা কালো জিরা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করলেও খুব ভালো লাগে খেতে। এই যে তখন ঠাকুমা পেরে নিছিল লেবুটা। আরে আমাদের রাস্তার ভিউটা দেখো, অনেক সুন্দর। এবার আমি আর আমার ঠাকুমা বাসায় রওনা হচ্ছি। তো এই তো আমার বাসা চলে এসেছি। এবারে আমি আমার মা ঠাকুমা মিলে শাকগুলো বেছে নেব। এই যে কয়েক রকমের শাক তুলেছিলাম। যে সরিষার শাক, এটাকে কি শাক বলে আমি জানি না। এই যে শান্তি শাক, গোল শান্তি। এবারে আমরা তিনজন মিলে শাকগুলো বেছে নিব। আজকের ব্লগটা এতটুকুই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। অবশ্যই কমেন্টে জানাবে ব্লগটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।